নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। লাইসং সংরক্ষিত বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ওয়েল্ডিংয়ে স্ফুলিঙ্গে জ্বলল জঙ্গল, আগুন নেভাতে গিয়ে আহত যুবক, ভর্তি হাফলং সরকারি হাসপাতাল। নিরঙ্কুশ জয়, সরকার গড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। ১৭ ফেব্রুয়ারি শপথে উপস্থিত থাকবেন ওম বিড়লা। অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈ বিজেপির এজেন্ট বললেন এআইইউডিএফ সুপ্রিমো। কংগ্রেসকে বিজেপির সহায়ক বলে বিস্ফোরক অভিযোগ আজমলে। রাজ্যের ২৫টি আসনে প্রার্থী দেবে এআইইউডিএফ। মহাশিবরাত্রিতে ভক্তির জোয়ার শ্রীভূমি জুড়ে। মহাশিবরাত্রিতে ভক্তির জোয়ার শ্রীভূমি জুড়ে। মন্দিরে মন্দিরে দীর্ঘ লাইন, ওম নমঃ শিবায় ধ্বনিতে মুখর শহর। ডিব্রুগড়ের ইমার্জেন্সি ল্যান্ডিং সুবিধা নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব কি বললেন শুনুন। সত্যাগ্রহ আন্দোলনের প্রায় ৮০ ঘণ্টা অতিক্রান্ত হলেও প্রশাসন ও সরকার পক্ষে নেই ইতিবাচক সাড়া। সাংবিধানিক দাবি আদায় অটল থেকে সত্যাগ্রহ আন্দোলন অব্যাহত রেখেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংগঠনের। মেডিকেল টিমকে ফিরিয়ে দিলেন সত্যাগ্রহী, অসুস্থ একাধিক। বিলোনিয়া রেল স্টেশনে ৩ বাংলাদেশি যুবক আটক, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা। ভুবন পাহাড়ে উপচে পড়া ভিড়, শুরু হলো ঐতিহ্যবাহী ভুবন মেলা। শিবমন্ত্রে মুখরিত বরাক উপত্যকা। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দক্ষিণ অসমের অন্যতম শ্রেষ্ঠ শৈবতীর্থ ভুবন তীর্থের বার্ষিক মেলা। গৌরব গগৈ ব্রিটিশ বিমানবন্দরে চা বিতর্কে কংগ্রেস নেতাকে কটাক্ষ করে বিদ্রুপ মুখ্যমন্ত্রীর। অসম নাগাল্যান্ড সীমান্ত রালান বস্তিতে তীব্র উত্তেজনা, সিআরপিএফের সঙ্গে নাগা বাসিন্দাদের সংঘর্ষ। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।